ট্রাম্প এক রাতের মধ্যে ইরানকে গুঁড়িয়ে দিতে চেয়েছিলেন। তার আবার এই যে হুমকি, সেই হুমকির জবাব দিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা বলছে যে ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা এবং অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না। ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার সকালে সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে জানতে গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানে তিনি এমন হুমকি দেন। আসলে এখন এই ধরনের হুমকি 5 দফা আলটিমেটাম দিছে, হুমকি দিছে, বিদ্যুৎ কেন্দ্র উড়াই দেবে, সেতু উড়াই দেবে, পারে উড়াই দিতে পারে। উড়াই দিলে ইরান আবার ঠিক আমেরিকাতে যে তার জবাব দেবে সেটা পারবে না। যেটা পারবে মধ্যপ্রাচ্যে অবস্থান করা যেই বিভিন্ন আমেরিকার লক্ষ্যবস্তু, সেখানে হামলা চালাতে পারবে, ইসরায়েলে ব্যাপকভাবে চালাতে পারবে। তাতে আমেরিকার কিছু আসে যাবে না। আমেরিকা একটা বেশ নিরাপদ জায়গা থেকে ট্রাম্প দফায় দফায় হুমকি দিচ্ছে। সরাসরি যেমন ইসরায়েলের কে যদি মুখোমুখি হতো, এরকম একটা অবস্থানে থাকতো, তাহলে বোঝা যেত। এখন এই হুমকি ধামকির যদি কার্যকর করতে হয়, তাহলে ইরানে অসংখ্য পারমাণবিক বোমা দিয়ে উড়াই ফেলতে হবে। এখন 9 কোটি জনসংখ্যার এই বিশাল দেশকে উড়াই দিয়ে কি লক্ষ্য অর্জন হবে জানি না। তবে এই পর্যন্ত ট্রাম্প যত গর্জন দেয়, বর্ষণটা কিন্তু তেমনটা হয় না। হরমুজ প্রণালী আপনারা খেয়াল করেন, কতবার বলছে একাই যথেষ্ট, কিন্তু সেই একাই যথেষ্ট প্রমাণ করতে পারেনি। বরং তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অভিযানের সময় বিধ্বস্ত হয়েছে, যেটা গুলি করে ভূপাতিত করছে। সেখানে একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করছে, আরেকজনকে উদ্ধার করতে যে ডজন ডজন তাদের যুদ্ধ বিমান পাঠাইতে হয়েছে। ইসরায়েলের সহায়তা লাগছে, রাতভর সংঘর্ষ হয়েছে, তারপর ভোরবেলায় উঠাই নিতে হয়েছে। একজনের ক্ষেত্রে যদি এই রকম তাদের শক্তি নিয়োগ করতে হয় তাহলে পুরো হরমুজ প্রণালী তো আর ছোট একটা জায়গা না। তো এরকম পুরোটা অবরুদ্ধ করা বা নিয়ন্ত্রণে নেওয়া এটা সম্ভব না। কিন্তু ট্রাম্প কিন্তু হুমকি দিয়ে গেছে। যতবার হুমকি দিচ্ছে, ইরানের পক্ষ থেকে কিন্তু তার পাল্টা জবাব দেওয়া হচ্ছে। পাল্টাপাল্টি চলছে, এর বেশি কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু সংকটটা কিন্তু বাড়ছে, সারা বিশ্বব্যাপী সংকটটা সমাধান দিতে পারেনি। হরমুজ প্রণালীকে বাইপাস করে উপেক্ষা করাও সম্ভব হয়নি। বরং যেটা হয়েছে, হরমুজ প্রণালীর উপর ইরান আরো নিয়ন্ত্রণ আরোপ করছে। পার্লামেন্টে তাদের আইন পাশ করছে, এখন থেকে চলাচল করা সেই সব জাহাজের নিরাপত্তা বা অন্যান্য পরিচালন ব্যয়, সার্ভিস প্রোভাইডের জন্য বরং ট্যাক্স টোল বসাবে। তাহলে লাভ কি হচ্ছে? কোনো মিত্র দেশও বলেনি যে না, ট্রাম্পের সাথে আমরাও, তারা বরং আলাপ আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানের পক্ষপাতী। এমন একটা পরিস্থিতি চলছে, যেটার আসলে উত্তরণ হচ্ছে না। ট্রাম্পের হুমকি এখন অনেকে আমলেও নিচ্ছে না। এখন সত্যি সত্যি আবার সেটা বাস্তবায়ন হবে কিনা বোঝা যাচ্ছে না। কারণ একজন মার্কিন আইন প্রণেতা বলছে যে তিনি মানসিক ভারসাম্যহীন একটা বিপজ্জনক মানুষ। এখন হয়তো কিছু একটা ঘটাইতেও পারে, কি ঘটাবে সেটাও তো এখন বোঝা যাচ্ছে না দর্শক।